আজকে আমরা শিখব বৃত্ত সম্পর্কিত যেসব সূত্র বা তথ্য আছে সেগুলো একটু শিখে নিই। তোমরা খাতায় লিখে নেবে। তাহলে বৃত্ত কাকে বলে? সমতলে যদি একটি চলমান বিন্দু একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবে ওই চলমান বিন্দুটির সঞ্চারপথকে বৃত্ত বলা হয়। এই হচ্ছে বৃত্তের ডেফিনেশন। তাহলে এখানে দেখো স্থির বিন্দুটা হচ্ছে ও বিন্দু সাপেক্ষে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়। তাহলে ওই যে সঞ্চার পথটা বিন্দুটা এখান থেকে এখানে গেছে, এটাকে বলা হয় বৃত্ত। তাহলে বৃত্তের এখানে কি কি ব্যাসার্ধ? তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা নির্ণয় করা হয়, আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই 2r। বৃত্তের পরিধি 2πr। 2πr, এখানে পাই মানে হচ্ছে 22/7 বা 3.14। আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², এটা বর্গ একক। পরিধি একক, এইগুলো সব একক। এরপর দেখো অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা এটা কি আসছে? তাহলে এটা টোটালটা যদি 2πr হয় তাহলে πr, আর এটা আসছে 2r, দুটার যোগফল। তাহলে πr প্লাস 2r। ক্ষেত্রফল πr²/2। বৃত্তচাপের দৈর্ঘ্য। তো বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা কত, কেন্দ্রে যে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে টোটাল একটা বৃত্ত মানে কত, 360 ডিগ্রি। তাহলে থিটা কোণ, θ/360। এর কত অংশ? θ/360 এত অংশ কার পরিধি 2πr। পরিধির কত অংশ? θ/360 × 2πr। ক্ষেত্রফল মানে এখানে কতটা জায়গা জুড়ে আছে। তাহলে আমরা এমনিতে θ/360 কত অংশ কার ক্ষেত্রফলের কত অংশ ইন্টু πr²। এরপর বৃত্তের বাইরের চারিদিকে রাস্তার ক্ষেত্রফল। তাহলে বৃত্তের বাইরের চারিদিকে সমান চওড়া রাস্তার ক্ষেত্রফল, x একক চওড়া সমান রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে যদি r ব্যাসার্ধের একটা বৃত্ত হয় তাহলে এখানটা হচ্ছে r + x। তাহলে বাইরের ক্ষেত্রফল আর ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করে সবসময় রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়। তো বাইরের ক্ষেত্রফল হচ্ছে r + x। তাহলে πr+x তার স্কোয়ার মাইনাস πr²। এবার এখান থেকে পাই কমন নিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আবার ভেতরের চারিদিকে রাস্তার ক্ষেত্রফল, ভেতরের চারিদিকে এটা যদি r হয়, এখান থেকে এটা হচ্ছে x যদি চওড়া হয় r - x। তো সবসময় বাইরের ক্ষেত্রফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল, পাই r - x তা হোল স্কয়ার। দেখো বৃত্তের সাথে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এদের যে সম্পর্কগুলো আছে, বা এখানে আমরা বলতে পারি যেগুলো অন্তর্লিখিত, পরিলিখিত, এগুলো তোমার আছে। এই সম্পর্ক দিয়েও তোমরা প্রচুর অঙ্ক পাবে। সেগুলো অঙ্ক ধরে ধরে করলেই যথেষ্ট, বা ছবি যদি এঁকে করো তাহলে সুবিধা হয় সম্পর্কগুলো। এটা ছোট করেই থাক চ্যাপ্টারটা।